সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা, স্পষ্ট বক্তব্য, যারা নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে শহীদ পরিবারগুলোকে যথাযথ মর্যাদা প্রদান করুন, রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করুন। আর যারা আহত হয়ে কষ্ট পাচ্ছে সব কিছুর উপর অগ্রাধিকার দিয়ে তাদের উত্তম এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করুন। যখন দেখি একজন যুবক ক্রাচের উপর ভর করে কুড়িয়ে কুড়িয়ে আমার দিকে হাত বাড়াচ্ছে, তখন হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। এত সুস্থ ছিল, সবল ছিল, ভালো ছিল, হায়নারাই অবস্থা করেছে তার। আর তারা এই ত্যাগ স্বীকার করে আমাদেরকে এনে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা। তোমাদেরকে অভিনন্দন, তোমাদেরকে মুবারকবাদ। শহীদ এবং আহত যারা, তাদের কাছে এই জাতি এবং আমরা চিরঋণী। এই শহীদদেরকে আমরা জাতীয় সম্পদ হিসাবে দেখতে চাই এবং সর্বোচ্চ আসনে তাদেরকে দেখতে চাই। এদেরকে কোনো দলের ভিত্তিতে ভাগ বাটোয়ারা করার পক্ষে আমরা নাই। শহীদরা জাতির সম্পদ, জাতির কাছে আমানত, তাদের ইজ্জত সবকিছুর ঊর্ধ্বে। আমরা সেইভাবেই শহীদ পরিবারগুলোকে বুকে লালন করতে চাই। সরকারকে অনুরোধ করছি, অগ্রাধিকারের ভিত্তিতে আহতদের চিকিৎসার উদ্যোগ নেন। দেশের ভিতরে আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব। দেশের বাইরে দুনিয়ার যে কোনো জায়গায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠান, সেখানে আমরা আমাদের সম্পত্তি অনুযায়ী অবশ্যই সরকারকে আমরা সহযোগিতা করব। তবু আমরা চাই তারা সুস্থ হয়ে উঠুক। আমরা ওই সমস্ত মাদের কাছে ঋণী, যেই সমস্ত মাদের গর্ভে এই বীরদের জন্ম হয়েছে। আমরা দোয়া করি আমাদের মায়েদের গর্ভে আল্লাহ তাআলা এরকম আরো আরো বীরের জন্ম দান করুন। এই দেশ হোক বীরের দেশ। এদের একটাই আকাঙ্ক্ষা ছিল, চাহিদা ছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, বৈষম্য চাই না। সকল ক্ষেত্রে তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছে। এটা কি তাদের অপরাধ ছিল? হ্যাঁ, ওদের কাছে অপরাধ ছিল যারা মানুষকে মানুষ মনে করে নাই, যারা মানুষকে তাদের দাস মনে করত, মানুষকে যারা সম্মান দিত না, ভালোবাসত না, তাদের কাছে তাদের এই ন্যায্য চাওয়াটাই ছিল অপরাধ। সেই জন্যই তো গুলি চালিয়ে তাদের বুক ঝাঁঝরা করে কাউকে দুনিয়া থেকে বিদায় করেছে আর কাউকে বন্ধ করেছে।